আচ্ছা, তুমি কি কোনো সময় ভাবিসাও তোমার বউরে যদি বেতন দিতে হতো তাহলে মাস শেষে তোমার পকেটেতে কত টাকা চলে যাইতো? ভাবিসাও? ভাবনি তো। চলো তোমার একটা সিম্পল একটা হিসেব দিই, যে তুমি যদি তোমার বউরে বেতন দিতে তাহলে কত টাকা দেওয়া লাগতো। প্রথমত তোমার রান্নাবান্না, তোমার রান্নাবান্নার জন্য মনে করো 5,000 টাকা দিলে তোমার বউরে। আচ্ছা, 5,000 টাকা দিলে। এইবার তোমার বাড়ি দেখাশোনা করার জন্য মনে করো 3,000 টাকা দিলে। বাড়িঘর পাহারা দিয়া অন্যান্য কাজের জন্য আরও 3,000 টাকা। কত হইল? তারপরে এরপরে আসলো তোমার ছেলে মেয়ে দেখাশোনা করা, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এসব তো থাকলোই। এসব তো তোমার বউ করে না? তাহলে তো এরও আলাদা আলাদা বেতন দিতে হবে। আর শহরে কীরকম এক একটা কাজের জন্যই আলাদা আলাদা বেতন। আচ্ছা ঠিক আছে, এবার তোমার বাচ্চার দেখাশোনা করার জন্য আরও টাকা গেল। এরপরে শুধু তো বাচ্চা না, তোমারও তো দেখাশোনা করতে হয় না? তোমারও চাহিদা আছে, মেটাতে হয়। তো সেই কত কিছুর চাহিদা, আজকের এই এই রান্দে দাও, কালকে ওই রান্দে দাও, তোমার পিছনে তো কত খাটনিও করতে হয়। তা মনে করো তোমারটা আমি 10,000 টাকাই ধরলাম, তা সব মিলাই 26,000 টাকা পড়তেছে। তো আমি ওইটা কাটছাট করে 26,000 টাকায় ধরিছি। কিন্তু ডিমান্ড হিসেব করে করে না, এক একজনের এক এক রকমের, লোকের সব থেকে কম রেট হিসেব করলাম, তাই 26,000 টাকা পড়লো। আরও যদি বেশি বেশি করে ধরা হয় তাহলে আরও কত পড়বে? অথচ এই মেয়ে মানুষ যদি স্বামীর কাছে একটু বায়না করে, সবার কথা বলছি না, কিছু কিছু মেয়ে মানুষ আছে আর কিছু কিছু বিটা মানুষ আছে, এই মেয়ে মানুষ যদি স্বামীর কাছে বায়না করে কিংবা বছরে 2 থেকে 4টে 3 পিস দাবি করে, তাহলে মনে কর বাড়ি আগুন ধরায় দেয় একেবারে। আচ্ছা দেখো তো কতগুলো টাকা দেওয়া লাগতেছে। এইবার আর একজন কেউ এসে এবার কমেন্ট করবে না, হয় তাহলে আমার বউ হয়েছে কী করে? আমার বউর যদি বেতন দিয়ে সব করাতে হয় তাহলে আমার বউ হয়েছে কিসের জন্য? আরে ভাই, তোমারই তো বউ, তুমি বিয়ে করে নিয়ে আইসাও না? তা তোমার বউরে তুমি পালবা, অসুখ বিসুখ করলে দিয়ে তুমি বিয়ে করে নিয়ে আইসাও না যেদিন, সেই দিনের তো সে তোমার বউ। তো বিয়ে করে আনার পরের থেকে, যেদিন থেকে সে রান্নাঘরে ঢুকা শিখে গেছে, দিন থেকে সে রান্নাঘরে ঢুকা শিখে গেছে, কাজ করা শিখে গেছে, সেই দিনের থেকেই সে কাজ করেই যাচ্ছে, কত কাজ করতেছে। অথচ এর কোনো বেতন নেই, সে পেটে ব্যথে। বিয়ে করে তোমাদের বাড়ি আইসে ধরে সে পার্ট টাইম কাজ করতেছে, ওভার টাইম করতেছে, বাড়ির কাজ করতেছে, আবার কুটুম আসতেছে তাগের করতেছে, আবার তোমার বন্ধু বান্ধব আসতেছে তাগের করতেছে, গড়ান করে দিচ্ছে। কই কোনো দিন তো চিন্তাও করো না যে আজকে এত খাটনি হয়ে গেছে, দেই ওরে একটা কিছু কিনে দিই। সব বিটি মানুষের কথা করছি না, কিছু কিছু বিটি মানুষ আছে, আর কিছু কিছু তো আছেই। তোমরা যেরাম বিটিকের মধ্যেও সেরাম আছে আদায় করে নিয়া ব্যক্তি। কিছু কিছু বিটি মানুষ আছে একদম আঁক নিংড়ে না, ওই যে আঁক মাড়াই করা মেশিন, হেগের বর রে মনে করো আঁক, ওই যে যেরা মেশিনের মধ্যে দিলি রস বেরোয়, 2-1জন বিটি মানুষ আছে দিবি নে, একদম আঁক মাড়াই করা মেশিনের মধ্যে যেরাম দিলি রস মোটেও থাকে না, ওইরাম করে সব আদায় করে নেয়। কিন্তু সব বিটি মানুষ তো সমান না, কেউ কিচ্ছু না পাইও চুপ করে সংসার করে যাচ্ছে, আর কেউ অনেক কিছু পাইও সে সুখ সহ্য পাচ্ছে না, পায়ে ঠেলে চলে যাচ্ছে। তা ওই সব বিটি মানুষরা ওই যে 12 ভাতারি হচ্ছে, তারপরে কি আসছে? তারপরে যায় কি হচ্ছে? বদনাম নিয়ে বাপের বাড়ি বসে থাকতে আসছে, বাপের বাড়ি যায় চুপ মেরে বসে থাইয়ে মানসির কথা শুনতে আসছে। হায় রে মিটি মানুষ, কেন 1-2 জনের কথা শুনে যদি তুমি শ্বশুর বাড়ি থাকতে তাহলে তুমি রাজত্ব করতে পারতে না? তা তো করলে না, দৌড় মেরে যায় বাপের বাড়ি উঠে বসেছাও। ভালো হয়েছে, খাও, এবার কিরম লাগে খাও। আর কিছু কিছু বিটি মানুষ আছে, বাপ রে বাপ, এরা তো স্বামীর তা নেবে কিন্তু স্বামীর সংসার করবে না। সেই সব বিটি মানুষগুলো কি দিয়ে যে আল্লাহ তৈরি করে দিয়েছে, আমাদেরও তৈরি করেছে, তা আগেরও তৈরি করেছে। বাপ রে বাপ, আগে দেখলে মনে হয় আসসালামু আলাইকুম দিয়ে চলে যায়। এরাও মানুষ, আমরাও মানুষ।